খুলনা ডুমুরিয়ার ভ্যান চালক সেলিম জোয়াদ্দারের বসত ভিটার ছাদের টিন পাশের প্রতিবেশী বদিউজ্জামানের নারকেল গাছের নারকেল পড়ে সেলিমের ঘরের ছাদের মেটে টিন ছিদ্র হয়ে যায়। এ বিষয় নিয়ে সেলিম ডুমুরিয়া নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেও কোনো ফল বয়ে আসেনি। আমি একটা ভ্যান চালক, আমি কষ্ট করি মাটি টিন দিয়ে একটা ঘর বানাইছিলাম এবং তা রমিসার গাছের নারকেল পড়িয়ে আমার সেই 3 ফুটো হয়ে গেছে 2 জায়গায়। এখন আমি যে একটা টিন কিনে যে সেই জায়গায় আমি লাগাবো এ আমার সামর্থ্য নেই। এখন আমি এই দেশবাসীর কাছে বা আমি প্রশাসনের কাছে আমি এর একটা বিচার চাই। সম্প্রতি ডুমুরিয়া উপজেলার সেলিম জোয়াদ্দার পিতা মোহাম্মদ আবুল হোসেন জোয়াদ্দার, গ্রাম টোলনা, ডাকঘর জামিরাহাট, উপজেলা ডুমুরিয়া, জেলা খুলনা, বিবাদী প্রতিবেশী রুমিচা বেগম স্বামী বদিউজ্জামানের বিরুদ্ধে আনীত অভিযোগ করেছেন ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার বরাবর। আমার নাম সেলিম জোয়াদ্দার, গ্রাম টোলনা, 8 নম্বর ওয়ার্ড, থানা ডুমুরিয়া, জেলা খুলনা। ঘরের চালের পরে পড়তেছে, এখন ওর মধ্যে বাচ্চা কাচ্চারা থাকে, তার জন্য আমি একটা জায়গায় অভিযোগ দিছি। এখন সেই অভিযোগটা চেয়ারম্যানের কাছে পৌঁছেছে এবং পৌঁছানোর পর বিচার হয়েছে। বিচার হওয়ার পর সেই বিচারের কোনো কার্যকারিতা এখন হবে না। মানে আপনার ভাই বা আপনি লিখিত অভিযোগ করেন কোথায়? চেয়ারম্যানের কাছে? হ্যাঁ, টিওন অফিসে, নির্বাহী অফিসারের কাছে, হ্যাঁ। ডুমুরিয়া থানা। হ্যাঁ। তারপর সেখান থেকে অর্ডার হয় গাছটা কেটে ফেলতে হবে। হ্যাঁ, চেয়ারম্যান বিচার করে গাছটা কাটার সিদ্ধান্ত অনুমতি হয়। তারপর সে গাছটা অনুমতি হওয়ার পরে কি হয়? কাটা হচ্ছে না, ফিরে আবারই টিওনও নিষেধ করতেছে চেয়ারম্যান যে কাটা যাবে না, গাছটা কাটা যাবে না। হ্যাঁ। তো টিওন একবার অর্ডার দিল কাটার জন্য, ফিরে আবার অর্ডার দিচ্ছে কাটা যাবে না, এর কারণটা আসলে কি বুঝতে পারছেন? স্যার আমরা তো কিছু বুঝতে পারতেছি না এই বিষয়টা কি হচ্ছে। অভিযোগে নির্যাতিত ভ্যান চালক সেলিম জোয়াদ্দার রুমিচা ও তার স্বামী বদিউজ্জামানের নারকেল গাছের নারকেল পড়ে সেলিম জোয়াদ্দারের বাসগৃহের ছাদের টিন ছিদ্র হয়ে ঘরের মধ্যে অবস্থানরত ভ্যান চালক সেলিমের ছেলের শরীরে আঘাতপ্রাপ্ত হয়। সেলিম জোয়াদ্দার এ বিষয় নিয়ে টোলনা 8 নং ওয়ার্ডের ইউপি সদস্য রিপনের সহযোগিতা নিয়েও কোনো সমাধান হয়নি। পরবর্তীতে ভ্যান চালক সেলিম জোয়াদ্দার ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করে। অভিযোগে উল্লেখ থাকে রুমিচা ও তার স্বামী বদিউজ্জামান তাদের সাথে খারাপ আচরণ, দুর্ব্যবহার, মেরে ফেলার হুমকি সহ নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। অন্যথায় তারা তাদের রোপণকৃত নারকেল গাছটি অপসারণ বা কর্তন করবে না। খাদিজা খাতুন। খাদিজা খাতুন। আচ্ছা, আপনাদের ঘরে আমরা দেখলাম যে টিনের চাল ভেঙে গেছে, কারণটা কি? কারণটা হচ্ছে আমাদের ঘরের পাশে একটা নারকেল গাছ রয়েছে। কাদের নারকেল গাছ? রুমিচা বেগম। আচ্ছা, স্বামীর নাম? স্বামীর নাম বদিউজ্জামান। আচ্ছা, কি হয়েছে নারকেল গাছে? নারকেল গাছের একটা নারকেল পরে আমার টিন ভেঙে গেছে পড়ে। আচ্ছা, এটা কতদিন আগের কথা? ধরেন 27-28 দিন। তাদেরকে বলেননি আপনারা? হ্যাঁ, বলেছি। ওরা কি কোনো সমাধান করে না? না। কি বলে? বলে ওরা গাছ কাটবে না। গাছ কাটবে না? না। আপনারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, টিন ভেঙে গেছে। হ্যাঁ। দেখলাম তো 2 জায়গায় ফোঁটা হয়ে গেছে টিন ভেঙে। হ্যাঁ। ওরা গাছ কাটতে চাচ্ছে না? জি না। এক পর্যায়ে ভুক্তভোগী সেলিমের পরিবার উপায়ন্ত না পেয়ে ডুমুরিয়া উপজেলার নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেও কোনো ফল না আসায় স্থানীয় গণমাধ্যম কর্মীকে বিষয়টি জানান। স্থানীয় গণমাধ্যমের সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে 1 নং ধামালী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল হককে বিষয়টি জানালে পরবর্তী নির্বাহী অফিসার সংবাদকর্মীদের উপস্থিতি জানতে পেরে ভুক্তভোগী পরিবারকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে যেতে বলেন এবং সেখানে ভুক্তভোগী সেলিম জোয়াদ্দারের বাসগৃহের ক্ষতির কারণ রুমিচার রোপণকৃত নারকেল গাছটি কর্তন করার আদেশ দেওয়া হয়। এ ব্যাপারে রুমিচার পরিবারের সাথে কথা বললে তারা বলে, আমরা প্রতিবেশী বা কারো ক্ষতি আশা করি না, যেহেতু ফলবান বৃক্ষ রেখে যদি ভুক্তভোগী সেলিমের ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে সমাধান করা যায় তাহলে একটি ফলবান বৃক্ষ বেঁচে যাবে। ওদিকে সেলিম জোয়াদ্দার বলছে, ফলবান বৃক্ষ কর্তন না করে রেখে দিলে ভবিষ্যতে আমরা ক্ষতিগ্রস্ত হব, এই ক্ষতির দায়ভার কে নেবে?